अराउंड 12:06 আওয়ার্সে মানে রাত্রে মিডনাইটে 06 রাত্রে 12:06 একটা গলসি থানার আন্ডারে একটা পেট্রোল পাম্পে যে মৃতার গাড়ি ছিল ওনারা পেট্রোল নিয়েছেন। রাস্তার মধ্যে একটা গাড়ি যার হুন্ডাই ক্রিটা গাড়ি যেটা সামনে যাচ্ছিল ওটাকে মৃতার গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। সেই সময় আনফর্চুনেটলি ওটা ওভারটেক করার সময় দুটা গাড়ি একটু কলিজন হয় হালকা, এবং যে মৃতার গাড়ি ছিল সেটা পাশে একটা ডিভাইডার ছিল তার সঙ্গেও কোলাইড করে। তারপরে যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা বেরিয়ে যায় এবং যে মৃতার গাড়ি ছিল সেটাও পিছে পিছে যাচ্ছিল। কিছুক্ষণ যাওয়ার পরে আবার মৃতার যে গাড়ি ছিল সেটা গাড়িটাকে ওভারটেক করে যে সামনে গাড়ি ছিল এবং একটা জায়গায় এসে ওনার গাড়ি দাঁড়ায়, কিন্তু যে সামনে গাড়ি যাচ্ছিল সেটা ওখানে দাঁড়ায় না। ওরা সোজা, যেহেতু ওদের বাড়ি পানাগড় রাইস মিল মোড়ে ছিল, ওরা নিজের বাড়ি দিকে বেরিয়ে যায়। মৃতার যেটা গাড়ি ছিল সেটা ওই গাড়িটাকে পিছন পিছন ধাওয়া করে চেজ করে, এবং আমাদের কাছে সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে, এবং যে মৃতার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে, যেটা সিসিটিভি আছে, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি আছে সেটা এগোচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে, এবং তার পিছে পিছে মৃতার গাড়ি আছে। এবং পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গলির মধ্যে এন্টার করে যায় ক্রিটা গাড়ি, এবং মৃতার গাড়ি ওর পিছে পিছে এন্টার করতে পারেনি, এবং ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায়। ড্রাইভারকে এবং যে মৃতার সঙ্গে আরো প্যাসেঞ্জার ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি কি এখানে কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা হয়নি, কোনো ইভ টিজিং এর কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল। এখানে ইনিশিয়ালি একটা হালকা কোলিজন দুটা গাড়ির মধ্যে হয়েছিল এবং ডিভাইডার সঙ্গে হয়েছিল। তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটাকে। গাড়ি থেকে অশ্লীল অঙ্গভঙ্গি করে, কটূক্তি করে এবং ওরা মদ্যপ অবস্থায় ছিল এমনটা অভিযোগ করা হয়েছে। টানা 15 কিলোমিটার ধরে আর কি বুধবুদ থেকে কাকসা পর্যন্ত ধাওয়া করে এবং কটূক্তি করে গাড়ি থেকে। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন, কমপ্লেন্টে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিং এর কোনো ঘটনা ওনারা বলেন। সেটা আমরা এখনো যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে। ডেফিনেটলি ইনভেস্টিগেশন মধ্যে যা আসবে হয়তো ওরা কি জন্য ওখানে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে। ভেতরে মদের বোতল দেখা যাচ্ছে, গ্লাস দেখা যাচ্ছে, এগুলো রয়েছে। আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। এখন আমরা যা সকাল থেকেই তো আমরা দেখতে পাচ্ছেন আমরা ইনভেস্টিগেশন মধ্যে ব্যস্ত আছি, যা যা ব্যবস্থা হবে ইনভেস্টিগেশন মধ্যে। 20 কিলোমিটার রাস্তার মধ্যে, 20 কিলোমিটার রাস্তার মধ্যে যে কলিশন হয়েছে আসছে পেছনে, এর মধ্যে কি পুলিশের কোনো পেট্রোলিং ছিল? পুলিশ পেট্রোলিং হাইওয়ের উপরে পুলিশ পেট্রোলিং থাকে, কিন্তু হয়তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে হবে।